তো গাইস ওয়েলকাম টু দ্য চ্যানেল টাইগার প্রবলেম স্টান্স। আজকে অনেক দিন পর, মানে একদমই সত্যি অনেক দিন ভিডিও বানানো হয়নি। অনেক দিন পর ব্লগে বেরিয়ে পড়েছি আর বাইক নিয়ে বেরিয়ে পড়েছি, সাথে এ আছে পেছনে। এবারে আরেকজন আসার কথা আছে, দেখি কখন আসে। সেট আপে চলে এসেছি। ওই ও ফোন করলে তোর ফোন দিয়ে ধরবি। হ্যাঁ, বাবা এখানে সেই দেওয়াদার আমি ভিডিওগুলো শ্যুট করেছিলাম। এই রাস্তায় খুব জ্যাম হয়, দেখতে সিরিয়াসলি গাইজ এইটাই ভালো লাগে। ক্যামেরার মাউন্ট করা থাকলে মানে সত্যি অল আইজ অন মি, এটাই বলেছি অনেকবারই। হ্যাঁ সত্যি সব দেখতে পেয়েছে হয়তো ক্যামেরায়। এই ও ফোন করছে না, তো গাইজ কাটতে হবে। ও কালকে লেট করেছিল, কালকে ঢুকেই গিয়েছিল, খাচ্ছে। এবার কী বলবো, তো গাইজ একটা ক্যামেরা এবার নেবো ভাবছি, কিন্তু একটু সাপোর্ট করো বেশি করে, যাতে ইউটিউব মানি তাড়াতাড়ি ঢুকতে পারে। তোমাদের সাপোর্ট ছাড়া এটা হবে না। এবার দেখো ফোন আমার যা আছে আরামসে ভালো কোয়ালিটি, আমি হাই কোয়ালিটিতেই ভিডিও করি। তাও হাই কোয়ালিটি না ইউজ করলেও আমার তাও ভালো আছে, পিকচার কোয়ালিটি আছে। তো আমি এখন যেটা ইউজ করছি সেটা মেবি 1080p আর 2K-তে হচ্ছে, 4K 30 fps অবধি আছে। এবার এই সবে দিয়ে এসছি, এই সবে পাশে দিয়ে এসছি, আর একটা খুঁজে নেই, সত্যি আর একটা খুঁজে নেই। তো আমার 4K 30 fps অবধি আছে। এবার ওইটাতেও করতে পারি, তবে করি না, কারণ একটা প্রবলেম, মানে বেশি কোয়ালিটিতে বেশি নেবে, জায়গাও নেবে, আর জায়গার জন্য বড় কথা নয়, ওই এডিটিংয়ের সময় এক্সপোর্ট করতে বহুত টাইম নেয়। তো ওই জন্য আমি অল্পতে করি। এবার এক্সপোর্টিংটাই 2K ওতে করি, 2K 4K-তে করি, বা না হলে এখানে ক্যামেরাতেও 1080p হচ্ছে, ওখানেও 1080p এখন করি এক্সপোর্ট। তো যথেষ্ট কোয়ালিটি আছে, যথেষ্ট। তাও একটা ক্যামেরার দরকার, কারণ বুঝতেই পারছো ক্যামেরা খুবই একটা প্রয়োজনীয় জিনিস। বিকজ এই যে ফোনে করছি, আমি ভিডিও করছি, এবার কোনো ফোন এলো, আর্জেন্ট ফোন এলো, এবার আমাকে ভিডিও কাট করে সেটাকে রিসিভ করতে হবে। এবার ক্যামেরা থাকলে কি ঠিক আছে, চলুক, আমি এডিটিংয়ের সময় আমার মতো কাট করে নিলাম, সে ফোনেও হবে। তবে যেই ওয়াইড অ্যাঙ্গেলটা ক্যামেরা দিতে পারে সেটা তো আর ফোন দিতে পারবে না, যতই আমি ওয়াইড অ্যাঙ্গেলই করছি এখনও।
এবার সেটা তো ক্যামেরা দিতে পারবে না। যাই হোক, ঠিক আছে, হোক। আর সবাইকে জানাই অ্যাডভান্স হ্যাপি দিওয়ালি। ভালো করে কালী পুজো সবাই কাটাও। তবে হ্যাঁ, বাজি ফাজি ফাটাবে, সাবধানে ফাটাবে, কারণ এখন বহুত অ্যাক্সিডেন্ট হয় বাজিতে, কোনো গ্যারান্টি নেই বাজিতে। যতই দোকানদার বলুক বাজিতে গ্যারান্টি আছে, কিন্তু বাজিতে গ্যারান্টি যে ফাটায়, যার সাথে ঘটে তারাই জানে। তো গাইস, গঙ্গার ধার চলে এসেছি, অনেকদিন পর এলাম, অনেকদিন পর গঙ্গার ধার এলাম। লাস্টে মনে হয় বাইক নিয়ে এসেছিলাম, হ্যাঁ, এর সাথে। ফোনটা ধর, দাঁড়াচ্ছে কেন? গঙ্গার ধারে তো আমরা চলে এসেছি। 1 hour later. এই যে এসে গেছে, চলো এ দেরি করলো, নাহলে ওই পাশটা ঘোরা হয়ে যেত একটুখানি। ঠিক আছে, বাই দাবে, চলো একটু যাক। এই রাস্তায় গাইজ মাঝামাঝি আসি আমি সাইকেল নিয়ে। তো কালকে না পরশু দিন মনে হয় কেউ একজন আমার ইনস্টাতে কমেন্ট করলো, ইনস্টাতে নয় ইউটিউবেই কমেন্ট করলো, গতকাল মনে হয় হবে হয়তো, হ্যাঁ গতকালই হবে, নিউ ব্লগ বলে কোয়েশ্চেন মার্ক। আমি লিখলাম কামিং সুন। আসলে এটা অসুবিধার মধ্যে ছিলাম, অনেক অসুবিধে বলতে কি কোনো প্রবলেম হয়নি, তবে মানে ব্লগ বানাবার জন্য তো অসুবিধে ছিলাম, টাইমের একটুখানি অসুবিধা ছিল। আর এখন চেষ্টা হচ্ছে, অনেকে বেশি আসছেও না, এবারে তাড়াতাড়ি সন্ধে হয়ে যাচ্ছে, ওইটাই হচ্ছে মেন কথা। ঠিক আছে, সেটা বড় কথা নয়, সন্ধে হয়ে যাক তাও ভিডিও চলবে, কিন্তু চেষ্টা হচ্ছে অনেকে আসছে না, একা একা কী বেরোবো, এই আমি বেশি থাকি, এরা এই পেছনে এইখান যে বাইক নিয়ে আছে ও থাকে, এই করেই তিনজনে চারজনে মিলে থাকি। ওই জন্য আর ব্লগে বেরিয়ে না যে কোথায় একটু ঘুরে ফুরে যাবো, সেটা আর হয় না, বাদ দাও। তো ওই জন্য আজ বাইক নেই, না আজকে বাইক নিয়ে বেরোবো, একটা ব্লগ বানিয়ে নেবো। আর এই তো এই কদিন, আরও কালকে আশা করছি ব্লগটা দিয়ে দেবো, আর এই কদিন তো আরও দেখতে পাবে যে RX 135-এর ভিডিও আসবে। এখন সাইকেলের স্টান্টস বন্ধ থাকবে, মানে কি, আবার এই পরশু দিন থেকে সাইকেল নিয়ে বেরোবো স্টান্ট করতে, তবে কিছুদিন পর পাবে আবার সাইকেল স্টান্ট ভিডিও। এই শালা কালী পুজোতে এরকম আমার প্যান্ডেল হয়, বাহ, ফার্স্ট টাইম দেখি। ও এখানে হচ্ছে আবার বসে আমার প্রতিযোগিতা হচ্ছে। এখন ওই বাইকের ভিডিওগুলোই দিই পরপর ওই করে, তারপরে এই যাচ্ছে আমার সামনে। ও গ্লাস মাছ করে চলে এসছে। সোজা কালকে এখান দিয়ে 800-এর ভিডিও বানাচ্ছিলাম,
দেখতে পাবে, আস্তে আস্তে সব দেবো। রিয়াকশান ভিডিও সব দেবো। রিয়াকশান ভিডিও শ্যুট করেছি। চ একবার মাঠে ঢুকে আবার ঘুরিয়ে বেরিয়ে যাও।